আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, ভালো আছেন তো আপনারা? আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة উজারাও ফাসাকাতুন ফুকাহাও কাযাবাতুন কুদাও খাওয়ানাতুন
ফামান আদরাকা মিনকুম যালিকা জামানু জাবিয়াও ওয়ালা আরিফাও ওয়াশুরতিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের ভিতরে না পাঁচবার? জয়পুরহাট সদর করুই উত্তরপাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। আজকের এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025, 25শে মাঘ 1431 বাংলা, রোজ শনিবার। আজকের এই মাহফিলের সম্মানিত স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাতেজা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের মাথার মুকুট, আপনাদের এলাকার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় মুখ, প্রিয় শায়েখ জনাব আলহাজ হযরত মাওলানা আসম হাসমাতুল্লাহ, সাবেক অধ্যক্ষ করুই নুরুল হুদা কামিল মাদ্রাসা জয়পুরহাট, সহ-সভাপতি হযরত মাওলানা বুরহান উদ্দিন মুহাদ্দিস বানিয়াপাড়া কামিল মাদ্রাসা জয়পুরহাট। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজারো হাজারো আলেমের ওস্তাদ আলহাজ আফম নুরুল ইসলাম, সাবেক মুহাদ্দিস করুই নুরুল হুদা কামিল মাদ্রাসা জয়পুরহাট, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামেল খান হাট কামিল মাদ্রাসা জামালপুর ও সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলার আপনি সাবেক আমির ছিলেন। ও আল্লাহু আকবার।
মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করার কথা ছিল, দ্বিতীয় বক্তা হিসেবে যে কোনো কারণে উনি আসতে পারেন নাই। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে হেফাজত করুন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ আলোচনা করেছেন আমার প্রিয় ছোট ভাই, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনাদের এই প্রিয় মুখ, জয়পুরহাটের কৃতি সন্তান। দীর্ঘ 15 বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমার পাশেই সবসময় থাকে, ছিল, আছে হযরত মাওলানা আব্দুর রহিম। আজকে আপনারা অনেকক্ষণ সুযোগ দিয়েছেন, অনেকক্ষণ ধরে কথা বলেছে। তিনি সহ মঞ্চুপৃষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান ওলামায়ে হযরত আলোচনা করেছেন। এই জেলার সম্মানিত জেলা আমির জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ আবু সাইদ ও ফজলুর রহমান সাইদ। জি, ফজলুর রহমান সাইদ। সাইদ ঠিক আছে, তবে সেটা আগে হয়ে গেছে। সাইদ পিছনে, যে ফজলুর রহমান সাইদ ভাই জেলা সেক্রেটারি আলোচনা করেছেন না? নাম গোলাম কিবরিয়া ভাই সেক্রেটারি সাহেব, উনি আলোচনা করেছেন। অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনী ভাইয়েরা, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, যেভাবেই থাকি, কার নামটা সর্বপ্রথম উচ্চারিত হবে? যদি আপনি মহা বিপদে থাকেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি বলবেন যে বিরাট বিপদে আছি, তাই বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই আমাকে আল্লাহ যেভাবে রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি যখন এখানে বসে আছেন, আপনার মতন কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। আপনি যখন এখানে বসে আছেন, তখন কত মানুষ আপনার আগে বিদায় হয়ে কবরে চলে গেছে। আপনি যখন এখানে বসে আছেন, কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, সারাদিন ভিক্ষা করেছে, এখন মাথায় বালিশ নাই, পরনে ভালো কাপড় নাই, কোনো বেডশিট নাই, তোশক নাই, ওই পাকা জায়গার পরে ছোট্ট একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছে। তার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সুখে রেখেছেন নয়? জোরে বলেন, সুখে রাখেন নাই? এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, সর্বপ্রথম মুখ থেকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 কলম ফুরায় যাবে, কাগজগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানিও ফুরায় যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি? আমরা সেই রবের নামে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর
আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলিম হিসেবে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন নবী শোনো, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় তোমার বিচার আল্লাহর ফয়সালা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুমিন হতে পারবে না। কে বললেন? আরো জোরে বললেন। আল্লাহ নিজের নামে কসম করে বলতেছে, আমি আমার নামে কসম খেয়ে বলতেছি, যতক্ষণ কোরআনের বিধান, রাসূলের বিধান সমাজে চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? আরো জোরে বলেন, কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। বিশ্বের ইতিহাসে আমাদের নামটা দ্বিতীয় স্থানে লেখা আছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নাম কি? তাহলে আমরা দ্বিতীয় স্থানে মুসলিম দেশ। এই দ্বিতীয় স্থান মুসলিম দেশে বড় বড় আলেমরা, একেবারে হাই পাওয়ারের আলেমেরা, জয়পুরহাটে 3টি কামিল মাদ্রাসা, 3টি কামিল মাদ্রাসার সর্বোচ্চ পদের আলেমেরা আমার পাশে বসা। এরপরে শুনলাম এই গ্রামে এমন কোন ঘর নাই যেই ঘরে দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস লোক নাই। বিরাট শিক্ষিত এলাকা, বিরাট কোরআন হাদিস চর্চা করা এলাকা। জয়পুরহাটের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে কোন জায়গায় কোরআনের বিধান চালু আছে? একটা জায়গায় বলে দিন যে এই জায়গায় কোরআনের বিধান চালু আছে। কোন জায়গায় নাই। এবার নীরব হয়ে গেল। এত বড় আলেম থাকতেও কোন জায়গায় কোরআনের বিধান চালু নাই। নাই, বুঝে শুনে বললেন। মসজিদে, মসজিদ আছে না ভাই? হ্যাঁ, ঠিক কথা বলেছে। মাদ্রাসায় আছে, আছে। দ্বিধা বিভক্ত হলে বুঝি কি? একদিক বলতে হবে, হয় বলতে হবে আছে, নাই বলতে হবে না আছে। আর একদল বলতেছে না আছে। যারা বললেন নাই তারাও ঠিক, যারা বলতেছেন আছে তারাও ঠিক। আচ্ছা, দুইজন যদি ফার্স্ট ক্লাস পাস করে তাহলে হবে, একজন ফেল করতে হবে না? তাহলে আপনারা বলেছেন মসজিদে কোরআনের আইন চালু আছে, আর একদল বলেছেন মাদ্রাসায় কোরআনের আইন চালু আছে। তাই যদি থাকে আপনাদের প্রশ্নের উত্তরটাই আগে দেই। বলুন তো, মসজিদগুলোর বড় বড় পদগুলো এতদিন পর্যন্ত দখল করেছিল যারা, তারা কারা? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বড় বড় আওয়ামী লীগের নেতা কর্মীরা। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামপন্থী কোন দলের লোকজনকে মসজিদের কোন পদে রাখা হতো না। ঈদের নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। শুক্রবারের দিন একদিন নামাজ পড়তে এসে খাতা খতিয়ান নে মাল দাঁড়িয়ে যায়। মালের আসরের নামাজ কোথায় গেল তার ঠিক নাই। উনি জাতির সামনে দাঁড়িয়ে কয় এটা করা লাগবে, ওটা করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, আমার শেখ হাসিনা এই দিয়েছে, আমার এমপি এই দিয়েছে, এই কথা বলে শেষ করে চলে গেল। আসরের নামাজে তার পাওয়া। বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম আল্লামা সাঈদী, তার মৃত্যুতে অনেক মসজিদের ইমাম সাহেবরা দোয়া পর্যন্ত করতে পারেনি।
অনেক হুজুরির দোয়া করার কারণে চাকরি শেষ, অনেক হুজুর দোয়া করার কারণে হুজুরকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে মসজিদ ছেড়ে চলে যেতে হয়েছে। অনেক হুজুর দোয়া করার কারণে মামলা খেটে তাকে জেলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মসজিদগুলো কোথায় কোরআনের আইন চালু আছে? সুদখোরের কথা বললি সুদখোরেরা খেপে যায়, ঘুষখোরের কথা বললি ঘুষখোরেরা খেপে যায়, ভোটচোরের কথা বললি মসজিদে হুজুরকে লাঞ্ছিত হওয়া লাগে, চাকরি থাকে না। তাহলে মসজিদ গুলো কোরআন নাই, মসজিদের সমাজের লোকেরা যে কায়দায় পাচ্ছে সে কায়দায় চালাচ্ছে। শুধু তেলাওয়াতটা চালু আছে, তেলাওয়াতের ভিতরে যদি খিঞ্জির কা বাচ্চা বলে গালিগালাজ করা হয়, আর যদি হুজুরির একটু গলায় টান সুর বেশি থাকে, সভাপতি বলে এই হুজুরি চলবে যেহেতু এর গলা সুর ভালো। কিন্তু নামাজে যে খিঞ্জির বাচ্চা বলে গালিগালাজ দিলেও ওরা বোঝে না। এবার আসুন মাদ্রাসায় যাই। বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালেরা পাশে বসা, ওনারা বুকে হাত দিয়ে বলুক তো মাদ্রাসায় কোরআনের আইন চালু আছে? আছে? যদি মাদ্রাসায় কোরআনের আইন চালু থাকতো তাহলে প্রিন্সিপালের মাথার পরে থাকার কথা দরকার ছিল তাফসীর, বুখারী শরীফ। কিন্তু তা না থেকে প্রিন্সিপালের মাথার উপরে থাকে ফেরাউন আর ফেরাউনের বাচ্চা। বাংলাদেশের বড় ফেরাউনের নাম কি? মুজিবা। বলতে ভয় পান কে? বাংলাদেশের বড় ফেরাউনের নাম কি? আর একটু জোরে বলেন, বড় ফেরাউনের নাম কি? আর এই ফেরাউনের মেয়ের নাম কি? এই দুই ফেরাউন হুজুরদের মাথার পরে এতদিন ছিল না? ছিল না? এই কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে যেই হুজুরির মাথার পরে থাকবে কোরআন, যেই হুজুরির মাথার পরে থাকবে হাদিস, সিয়াসেত হাদিস, বড় বড় তাফসীর গুলো হুজুরের মাথার কাছে থাকবে। হুজুর অবসর টাইম পাইলে হাদিস দেখবে, তাফসীর দেখবে। তা না থেকে থাকতো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপরে মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষা কাটছাট করে তথাকথিত জালেমদের শিক্ষাই চালু হয়েছিল। কথা বলেন, তাহলে মাদ্রাসায় ইসলাম নাই, মসজিদেও ইসলাম নাই। কিছু কিছু ইসলাম কোরআন হাদিস বলার জন্য হুজুর একটু তাফসীর মাহফিল করে বলতো। বিগত 15.5 বছর সেটাও প্রায় বন্ধের পথে চলে গিয়েছিল। দুই একজন হুজুর একটু যদি রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলেছে, নেতারা মঞ্চের থেকে হুজুরির মাইক কেড়ে নিয়েছে, হুজুরকে অপমান করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, হুজুরকে পিটাইয়ে মেরে আহত করে হাসপাতালে ভর্তি করা লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমাদের ধারকির মাহফিল। কি জ্বলন্ত প্রমাণ ধারকির মাহফিল নয়? কথা বলেন না কেন? ধারকির মাহফিল তার জ্বলন্ত প্রমাণ নয়? সেদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলে গেছিলাম। জয়পুরহাট থানার সব পুলিশ সেখানে উপস্থিত ছিল, বিজেপি ছিল, র‍্যাব ছিল, যত প্রশাসনের লোক ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষি লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, সব লীগ ছিল সেখানে। তাদের টার্গেট একটাই, জিহাদির মাহফিল বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের সহায় ছিল। কিন্তু ওই মাহফিলে অনেক আমার ভাইয়েরা মার খেয়েছে, অনেক ভাইদেরকে পিঠে আহত করা হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিনের রক্ত, সেদিনের চোখের পানি বৃথা যায়নি, সেদিনের পানি বৃথা যায়নি, সেদিনের পানি, মাজলুমের পানি মালিকের কাছে কবুল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জয়পুরহাটের শিবিরের দুটো ছেলেরে গুলি করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছিল না? সেই ছেলে দুটোর নাম কি?
আবু জর গেফারি, আর একটা কে জানো? ওমর ফারুক। ওমর ফারুক আর আবু জর গেফারিকে ঢাকায় যাওয়ার পথেই মনে হয় কিডন্যাপ করেছিল। সেখান থেকে নিয়ে যে তাদেরকে পায়ে গুলি করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে সুসংবাদ হলো, যার নেতৃত্বে সেদিন তাদেরকে গুলি করা হয়েছিল সেই কালপিট পুলিশ নামের কলঙ্কিত, মায়ের কলঙ্কিত ব্যক্তি মোল্লা নজরুল আজকে গ্রেফতার হয়েছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে সরকার বাহাদুরির কাছে মেসেজ দিতে চাই, এদের কারণে শিবিরের 2 কলিজার টুকরা সন্তান, মায়ের সন্তান পঙ্গুত্ব বরণ করেছে। সুষ্ঠু বিচার করে এই মোল্লা নজরুলকে ওপেনলি সবার সামনে ফাঁসির কাছে দেখতে চাই জয়পুরহাটের মানুষ। আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আবু জর গেফারির পঙ্গুত্ব বরণকারী সেই মোল্লা নজরুল সম্পর্কে আমাদের হুঁশিয়ারি, এটা আল্লাহর বিচার শুরু হয়েছে, এটা দুনিয়ার মানুষের বিচার শুরু হয়েছে, আর আল্লাহর বিচার এখনো তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে যুগে যুগেই এভাবেই আল্লাহ জাতিকে শিক্ষা দিয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর বিধান, নবীর বিধান সমাজে চালু না থাকলে মুমিন হওয়া, মুসলমান আর মুমিন এক জিনিস নয়। কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে গেলে কি মেনে লাগে? আরো জোরে বলেন, কি মেনে চলা লাগে? আয়াতটা যখন নাজিল হলো, আমাদের নবী, আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট। একটু কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলেন, আবারও বুঝে বলেন। যা বলতেছেন রেকর্ড হয়ে যাচ্ছে, ফেরেশতারা লিখতেছে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি করা লাগবে না? লাগবে না? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, রাজনীতি করা লেগেছে না লাগেনি? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কাকড়া খাওয়া জাত মোদি। বলুন তো, মোদির রাজনীতি করা লাগে না লাগে না? লাগে। বাংলাদেশের পালানা নেত্রী, স্বৈরা শাসক শেখ হাসিনারে ক্ষমতায় থাকতে গেলে রাজনীতি করা লেগেছে না লাগেনি? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল, রাজনীতি করা লেগেছে না লাগেনি? এরশাদ সাহেব 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এরশাদের রাজনীতি করা লেগেছে না লাগেনি? তাহলে সব নেতাদের রাজনীতি করা লাগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে। আমার নবীরও রাজনীতি করা লেগেছে না লাগেনি? তাহলে নবী যদি রাজনীতি করতে পারে, নবী যদি রাজনীতির সবক নিয়ে মাঠে নামতে পারে, নবী যদি রাজনীতি করে মদিনার প্রেসিডেন্ট হতে পারে, নবীর উত্তরসূরিরা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, তোমরা বাধা দাও কেন? খেলা তো বিগত 15 বছর করেই আসছি, এখন খেলা করবো মাঠে তো লোক পাই না ভাই। গতকালকে ছেলেরা, গতকালকে কোন কোন দল খেলা হইলো? বরিশাল আর কোন দল? এই ছেলেরা, তোমরা খেলা দেখোনি নাকি? আমি বুড়ো মানুষ খবর রাখি, তোমরা খবর রাখো না কেন? চট্টগ্রাম আর বরিশাল, কোন দল জিতলো বাবা? আইতিহাল যাইতিহাল মগবাড়ি বরিশাল। বরিশাল জিতে গেল কয় রানে না কয় উইকেটে?
3 উইকেট, এই তো সব জানো তোমরা। আচ্ছা বলুন তো, এই খেলাটার ভিতরে টান টান উত্তেজনা ছিল না ছিল না? এই পার্টি জিতে যায়, ওই পার্টি হেরে যায়, ওই পার্টি জিতে যায়, এই পার্টি হেরে যায়। এই বুঝি চট্টগ্রাম, এই বুঝি বরিশাল। এইরকম করতে করতে শেষ পর্যন্ত বরিশাল, তাই না ভাই? এখন ওই দুই পার্টির ভিতরে টান টান উত্তেজিত ছিল, উত্তেজনা ছিল, তাই খেলাটায় মজা ছিল। বা পৃথিবীর যত খেলা হোক, যত লোক দেখে, যদি শোনে ভারত আর পাকিস্তানের ভিতরে উইকেট খেলা, ক্রিকেট খেলা, তাহলে বোঝা গেল সেদিন দর্শক কম না বেশি? বেশি। ঠিক তদ্রূপ জিহাদি 15 বছর যে কায়দায় খেলা করতে পেরেছে, এখন আর সেই কায়দার খেলা জিহাদির হচ্ছে না। কারণ জিহাদির সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নাই। আমি ওয়াজ করবো আর আওয়ামী লীগের নেতা বলবে হুজুর ওই ওয়াজ করতে পারবেন না, তাহলে তো ওয়াজ করতে। আমি ওয়াজ করবার, পুলিশ এসে পাশা গুতুগুতি করবার, হুজুর লাইন ঘুরিয়ে যাচ্ছে, লাইন ঘুরিয়ে যাচ্ছে, লাইন ঘুরিয়ে যাচ্ছে, তখন না লাইন সোজা হবে। এখন কেউ কিছু বলে না, কেউ কিছুই বলে না। সামনে আমার লোক, পিছনে আমার লোক, ডাইনে আমার লোক, বামে আমার লোক, উপরে আমার লোক, এই তলায় আমার লোক। সেই জন্য এখন আর খেলা খুব একটা বজে না। এরপরেও আমার ভাইজান কথার ফাঁকে একটা কথা বলেছেন যে জিহাদি ভাই কথা বলতে বলতে খুব গরম হয়ে যায়। কথাগুলো গরম না বলে আজকে আমরা নরমে নরমে শুনতে চাই। ও ভাই, আমিও তো নরম কথা বলতে চাই, কিন্তু যখন শুনি দেশের কোটি কোটি মাল ওরা বেড়ে খেয়েছে, যখন শুনি বেনজিরের মতন লোক হুঙ্কার দেয়, যখন শুনি বেনজিরের মতন লোক সাবেক পুলিশের প্রধান হুঙ্কার দেয়, আওয়ামী লীগ রাস্তায় নামলে বর্তমান পুলিশ তার পিছনে থাকবে, যখন শুনি মেয়র জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়র হুঙ্কার দেয়, আমাদেরকে যদি ঢাকায় দিনের বেলায় থাকতে না দাও, রাতের বেলায় ঢাকা জেলা, ঢাকার ভিতরে কাউকে ঘুমাতে দেওয়া হয় না, যখন এই বক্তব্যগুলো শুনি তখন আমার এই ব্যালেন্স আর ঠিক থাকে না। দেশ কি তোমার বাবার? দেশ কি তোমার গ্রুপের 14 গোষ্ঠীর নামে লিখে দেওয়া যে তোমরা অশান্তি বানাই এখনো ঘুরে বেড়াবা? ঠাইয়ের কিনে ছাড়াই বেড়ানো হবে। 8ই ফেব্রুয়ারি 2013 সাল নয়, এটা 8ই ফেব্রুয়ারি 2025 সাল। কথাটা মনে রাখা লাগবে। বাকবাকুম যা করিস ওই পর্যন্ত করিস, আর বাকবাকুম বাংলাদেশে করতে দেওয়া হবে না। তোমাদের 32 নম্বর ধানমন্ডি কিন্তু দিছি ঠিক করে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 32 নম্বর ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকি অত্যন্ত স্মৃতিযুক্ত একটা বাড়ি ছিল। কোথায় গেল সে বাড়ি? এই 32 নম্বর ভাঙাটাও ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের টার্গেট। কথা বলেন। এই ভাঙা দেখে গতকালকে শেখ হাসিনা একটা লাইভ এসে কাঁদতেছে, আমার বাবার বাড়িটা। আমি যে বাড়িতে যাই একটা আশ্রয় নিতাম, সে বাড়িটা। যখন তোমার আদেশে 2000 যুবক ছাত্রদেরকে মেরে দেওয়া হলো, তখন তোমার চোখের পানি কোথায় ছিল জাতি জানতে চায়। যখন হেফাজতের আলেমদেরকে বাতি নিভাইয়ে রাতের অন্ধকারে মেরে ট্রাকে লাশগুলো নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, রক্তগুলো গরম পানি দিয়ে মুছে সাফ করা হলো, সেদিন ব্যক্তির বাচ্চা ব্যক্তি তোমার চোখের পানি কোথায় ছিল? যেদিন বিডিআরদেরকে মেরে রাজপথে বড় বড় লাশ ফেলানো হলো, সেদিন ফেরাউনের বাচ্চা সেদিন তোমার কান্না কোথায় ছিল? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে রাজপথে গুলি করে মারা হলো,
সেদিন নমরুদের বাচ্চা, ফিরাউনের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা, তোমার কান্না কোথায় ছিল? আর আজকে 32 নম্বরের ধানমন্ডি ভেঙে ফেলাইছে, কান্দতেছে। ওর কান্নার ভিতরেও শয়তানি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওর কান্নার ভিতরেও কি? ওর কান্নার ভিতরেও শয়তানি। আমি প্রায় 20 বছর আগের থেকে জয়পুরহাটে, আমার বক্তৃতা জগতের প্রথম থেকে জয়পুরহাটে আমার আনাগোনা। জয়পুরহাটের মানুষগুলো এমনি ধর্মভীরু। জয়পুরহাটের মানুষেরা ধর্মের কথা বললে এমনি তাদের দিল নরম হয়ে যায়। জয়পুরহাটের মানুষেরা মেহমান প্রিয় বেশি। জয়পুরহাটের মুসলমানরা নিজে না খেয়ে মেহমানদের বেশি আদর যত্ন করে। সেই জয়পুরহাটের মাটিতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায়, এরা যদি সুষ্ঠু নির্বাচন হতে জীবনও যেতে পারত না। অথচ বিগত 15 বছর জোর করে ক্ষমতায় বসেছিল এই শয়তানের দালালেরা। সেদিন তোমার কান্না কোথায় ছিল? আজকে কিছু কিছু লোক পালাই গেছে, আর কিছু কিছু লোক মনটা বিরাট খারাপ। মানে ওই রক্ত এই রক্তের সঙ্গে মিশে গেছে। এই জন্য মসজিদে যখন হুজুর বলে তখন দেখবেন মুখ টুক কালো করে ভুতুম পিসার মতন হন। এখানে কিছু ভুতুম পেশা আছে, খেয়াল করেন, খেয়াল করেন, এর ভিতরে কিছু ভুতুম পেশা আছে। দেখেন আমরা সবাই খুশি, আর ওনার মুখ টুক কালো হয়ে, মানে উনি কিছু শুনেও শুনতেছে না। আমার ভাইয়েরা, সুতরাং জাতিকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে আপনারা কি করবেন না করবেন আমি জানি না, তবে সবাইকে টার্গেট নিতে হবে জয়পুর ইসলামপন্থী জয়পুরহাট, কোরআনপন্থী জয়পুরহাট, ধর্মপন্থী জয়পুরহাট, মেহমানদারিতে পরিপূর্ণ জয়পুরহাটের মাটিকে কখনো মুনাফিক আর বাতিলের হাতে তুলে দেওয়া হবে না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জয়পুরহাটের মাটিতে কোরআনের পতাকা উড্ডীন করা লাগবে। এর জন্য যদি প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, এর জন্য যদি ছেলে মেয়েরে না খাওয়াই রাখতে হয়, এর জন্য যদি ময়দানে নেমে আবারও রক্ত দিয়ে হাসপাতালে যেতে হয়, সব ছাড় দিতে রাজি। কিন্তু জয়পুরহাটের মাটি কাফের মুনাফিকদের হাতে তুলে দিতে রাজি না। কারা কারা রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখো। আল্লাহ এই হাতগুলোরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার কি প্রেসিডেন্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ভালো পরিবেশ, ইসলামের পরিবেশ তৈরি করতে না পেরে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের পরিধি খুব বেশি না। বাংলাদেশের যে কয়টা ছোট জেলা আছে তার ভিতরে জয়পুরহাট মানে একটা ছোট জেলা। সবচেয়ে ছোট জেলা মনে হয় মেহেরপুর, তারপরে কি জয়পুরহাট? আল্লাহই ভালো জানে। তো ছোট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের ভিতরে কিছু মুসলমান হিজরত করেছে লোভে। আজ লোক আমি দেখতেছি কোন জায়গায় বসে, না বসতে পারলে আমি মঞ্চে নিয়ে আসবো। আমার দুই পাশে এখনো কিছু জায়গা আছে, যদি এখানে কিছু দেওয়া যায়। আচ্ছা শোনেন, লোকজন এত বসাই কি হবে? কটা বেজে বলেন তো? 11টায় 10 বাজে। আর বসতে না, দাঁড়াই থাক। আজকে দ্বিতীয় বক্তা আসেনি, তাই আমি 10:30টায়। আজ যদি দ্বিতীয় বক্তা আসতো আজকে, তা আমার 12টায় টাইম পাতাম কিনা আমার সন্দেহ আছে। সুতরাং বসাইতে হবে না, যে বলতো বই যাই বলতো থাক। তারপরে যদি জায়গা পান বসে পড়েন, আর যদি জায়গা না পান দাঁড়াই থাকেন, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে কিছু মুনাফিক
ইসলাম ধর্মের কিছু কলঙ্কিত ব্যক্তি সেখানেও হিজরত করেছে। তাদের টার্গেট, যদি নারীর ভাগ হয় তাহলে সুন্দর নারীটা আমি নেব। এবার আপনি বলতে পারেন মুসলিম ইতিহাসে আবার নারীর ভাগ হবে কি করে? যে সমস্ত সাহাবীদের 2টা করে স্ত্রী ছিল, সবাই গণহারে তালাক দিতে লাগলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যে ভাইরা হিজরত করে এসেছে তাদের স্ত্রীর সাথে নাই, আমরা 2 জন স্ত্রীর 1 জন তালাক দিয়ে দিলাম, আমাদের স্ত্রীদেরকে তাদের সাথে বিয়ে দিয়ে দেয়। এর নাম ইসলাম। এরপরে যদি কিছু টাকা পাওয়া যায় যে কোনো কায়দায়, তার মানে সেখানে কি চাঁদাবাজির ভাগ চলছিল না? আল্লাহ রসুল গনিমতের মাল ভাগ বন্টন করলে সেখানে মুসলমানরা ভাগ পাবে। আর মদিনার যে সমস্ত মুসলমানরা ছিল, যাদের 2টা খেজুরের বাগান ছিল, 1টা খেজুরের বাগান দান করে দিল। যার 2টা ঘোড়া ছিল, 1টা ঘোড়া দান করে দিল। যার 2টা তরবারি ছিল, 1টা তরবারি দান করে দিল। এই ভাগের আশায় মক্কা থেকে একজন ব্যক্তি হিজরত করেছে, তার নাম হলো বিশর। কি নাম? বৈরিশিকার তালবস্য র বিশর। এই লোকটির বাহ্যিক দৃষ্টিতে টুপি ছিল, মুখি দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, কিন্তু লোকটার মন প্রাণ একবারও ইসলামের জন্য ছিল না। লোকটার সর্বক্ষণ মন প্রাণ ছিল কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো। আজও বুঝি সেই জাতের লোক আমাদের দেশে নাই? জোরে বলেন আছে না নাই? বিএনপির তারেক জিয়া বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি থাকবে না। বাংলাদেশের আমিরে জামাত বলতেছে দলে কোনো চাঁদাবাজি চলবে না। তাহলে রাস্তায় রাস্তায় চাঁদা তুলতেছে কারা? নিশ্চয়ই এরা ফেরেশতা জিবরাইল আর মিকাইল। কি চাঁদাবাজি আছে না নাই? তাহলে এগুলো আসলে কোথা থেকে? যদি বিএনপির লোক বলে আমার দলে চাঁদাবাজি নাই, জামাত যদি বলে আমার দলে চাঁদাবাজি নাই, এখন বিএনপি আর জামাতের হাতেই তো দেশ। ও পুলিশ বলেন, ওসি বলেন, ডিসি বলেন, জামাত বিএনপি ছাড়া ওরা চলতে পারতেছে না। এখানে এসে কিছু করতে গেলে বার আগে জামান বিএনপির নেতাদের বলে, স্যার আমরা তো আসলাম, কিভাবে কি করবো? তার মানে জামাত বিএনপি 2 পাশেই আছে, কেরামান আর কাতিবিন। তা কেরামান আর কাতিবিন যদি জামাত বিএনপির হয়, জামাত বিএনপির লোকেরা যদি বলে আর চাঁদাবাজ আমার দলে থাকবে না, তাহলে চাঁদাবাজ গুলো আসলো কোথা থেকে? তাহলে নিশ্চয়ই হয় জামাতের নাই, বিএনপির চাঁদাবাজ আছে। একবার জামাতটা দুদি দিয়ে ফেলেন না, 2 পক্ষই আছে। এই লোক জানে সব খবর, এই লোকের কাছে সব খবর আছে। জি আমার ভাইয়েরা, তাহলে চাঁদাবাজ, ধান্দাবাজ, ফেরেববাজ লোক সব দলের ভিতরে কম বেশি থাকে না? থাকে না? তবে অন্যান্য দলের চাইতে চ্যালেঞ্জ করে বলতে পারি, জামাতে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতে কোন চাঁদাবাদীর স্থান বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সত্যি কি মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি যত জায়গায় ঘুরেছি, কোন চাঁদাবাজ জামাত প্রশ্রয়, অন্যান্য দল দেয় কিনা ওটা অন্য দলের ব্যাপার, কারণ অন্য দল সম্পর্কে আমার অত ধারণা নেই। জামাত ইসলাম সম্পর্কে আমার একটুখানি ধারণা আছে, কারণ ওই জামাত ইসলাম করার অপরাধে মামলা খাইছি 20টা। জামাত ইসলামের সাপোর্ট করার কারণে 5 দিন রিমান্ডে গেলাম। জামাত ইসলামের সাপোর্ট করার কারণে ঘর বাড়ি ভেঙে দিল। তাহলে এই সম্পর্কে আমার একটু ধারণা, ভালো হোক আর খারাপ ধারণা আছে। অন্যান্য দল সম্পর্কে এত ভালো খারাপ ধারণা আমার নাই। আমার ভাইয়েরা, একজন হিজরত করেছে কিছু পাওয়ার আশায়, নবীজি ভাগ বন্টন করে দিলেন। যেখানে জায়গাটা তার ভাগে হলো, ওই জায়গাটা থেকে রাস্তায় বেরোনোর পথটা একটু ছোট। এখন ওই লোকটা চিন্তা করলাম, আমি একজন মুসলমান, মক্কা থেকে হিজরত করেছি, রাস্তাটা যদি বড় না হয়, কয়দিন পরে আমি নেতা হয়ে যাব, এমপি হব, মেম্বার হব, চেয়ারম্যান হব, বিভিন্ন দলের নেতা হয়ে যাব, আমার বাড়ি দলে দলে লোক আসবে। পথটা যে ছোট,
কারণ পথ একটু বড় না হলে তো আমার বাড়ির লোকজন আসতে পারবে না, চেয়ার লাগবে, বেঞ্চ লাগবে, গেট লাগবে, বসার জায়গা লাগবে। কিন্তু হুজুর আমার পথটা ছোট করে দিয়েছে। তাই ও লোক চিন্তা করলো এখন আমার ইসলাম ক্ষমতায়, আর আমার বাড়ির পাশে আছে এক ইহুদির বাড়ি, ওর জায়গা যদি 2-3 হাত দখল করে নেই, তাহলে আমার দল যেহেতু ক্ষমতায়, বিচার সালিশ তেমন কিছু হবে না। এই মনে করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা ওই বিশর ইহুদির 3 হাত জায়গা দখল করে নেছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ওটা পরে বলে নিয়েন, এখন বলতে গেলে ধরা খেয়ে যেতে পারেন। আমি ওদিকে না যাই, শুধু এতটুকু বলি, 3 হাত জায়গা দখল করাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? যারা বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেই সমস্ত আলেমেরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিলেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করা আলেম এখানে নাই, এই এলাকায় নাই, এই দেশে নাই। তারা এখন মঞ্চে এসে যখন কথা বলে, তখন মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম হইল জোগাড়িয়ে। অনেক লোকের নাম আমি জানি, তারা এখন মঞ্চে উঠে কথা বলতে গিয়ে মঞ্চ ফাটাই ফেলতেছে। আল্লামা সাঈদীর কথা বলার পরে তাকবীর ধ্বনি দিতে দেয়নি এমনও হুজুর আমার বাংলাদেশে আছে। এমন বক্তাও আছে যে আল্লামা সাঈদীর কথাটা বলার পরে একজন ডান সাইডে তাকবীর দিয়েছে, বক্তা মঞ্চে বসে বলে এই তাকবীর বন্ধ করো, এই তাকবীর বন্ধ করো, এই তাকবীর বন্ধ করো। এরকম বলা বক্তাও আমার দেশে আছে। আপনাদের দেশে একজন বক্তা এসে ওয়াজ করে, মাঝে মাঝে 4 ঠ্যাং টেবিলের পরে চেয়ারের পরে তুলে বসে। উনি বলেছিলেন যে নিশ্চয়ই সাঈদী দোষী, নতুবা জেল খাটলো কেন? আর একজন বক্তা আসতেছে তাহিরি, আপনাদের কোন জায়গায় যেন পোস্টার দেখলাম, ইনিও বলেছিলেন যে সরকার আপনাকে স্যালুট জানাই যে আপনি রাজাকারের বিচার করেছেন, মৌলবাদীর বিচার করেছেন, এই জন্য আপনাকে স্যালুট জানাই। আমরা যারা কবর পূজারী, আমরা যারা কবরের পক্ষে, তারা সবাই আপনার পক্ষে আছি। ইনিও তৎকালীন শেখ হাসিনাকে উস্কানি দিয়ে আল্লামা সাঈদীর রায় কার্যকর করার জন্য উস্কানি দিয়েছিল। এই তাহিরি, এই তাহিরি, এই তাহিরি। যারা আনতেছেন জয়পুরহাটে, যারা তাহিরিকে দাওয়াত করেছেন, দাওয়াত উইড্রো করার জন্য অনুরোধ করলাম। এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, এরা ইসলামের প্রকাশ্য শত্রু। এদেরকে ক্ষমা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে ইসলামী আন্দোলনের যারা নিবেদিত প্রাণ মৃত্যুবরণ করেছে তাদের আত্মাগুলো কষ্ট পাবে। 22,000, 23,000, 24,000, 25,000, ও তো আমি বুঝি না। বুঝি কেরা ইসলামের পক্ষে আছে, কেরা ইসলামের বিপক্ষে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো এখন এসে আপনাদের সামনে বিরাট কথা বলবে, এই করেছে সেই করেছে, কিন্তু আসলে তাদের অতীতের ইতিহাস খুঁজতে হবে। আমার ভাইয়েরা, এই মুরব্বীটা একটা লোক উঠলেন কেন? এনেকে আওয়ামী লীগের লোক নাকি? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিশার কয় হাত জায়গা দখল করেছে? 3 হাত জায়গা দখল করেছে। এবার ইহুদি চিন্তা করলো কাজটা তো খারাপ, হুজুর মানুষে কাজটা করতে পারে না। ইহুদি জায়গার মতন যে নালিশ করার জন্য পরিকল্পনা নিয়েছে। বিশরের ডেকে বলতেছে, ভাই তুমি হলে টুপিওয়ালা, হুজুর মানুষ, লোকের জায়গা দখল করা তো ঠিক না। বিশর তখন বলতেছে, আমার দল বলো ক্ষমতায়।